দুষ্কৃতিকারীরা হচ্ছে বোম টোম মারছে এই আর কি। ককটেলের অংশ পেয়েছি আর গুলির কয়েকটা খোসা পাওয়া গেছে। আমি অফিসের ভিতরে ফার্স্ট একটা শব্দ হলো সাউন্ড হওয়ার পরে আমরা ভাবছি রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে, হয়তো টায়ার বাস। তার 1 মিনিটের কম সময়ের ভিতরে আবার আরেকটা সাউন্ড। তারপরে এমন হওয়ার পরে ভিতর থেকে মনে হলো যে হয়তো দুষ্কৃতিকারীরা হচ্ছে বোম টোম মারছে এই আর কি। তারপরে আমার নেতা আলম মালিক সাহেব বললো একটু বাইরে যাই দেখো তোমরা কি হোক, কারণ কোনো বিপদ হলো কিনা, অ্যাক্সিডেন্ট কিনা। এবার আমি সহ আমার আরো সাথে যারা আসছিল ওই জায়গাটা দাঁড়ানোর সামনে রেল লাইনের উপর থেকে দেখছি মুখ বাঁধা দুজন মানুষ আমার দিকে তাক করি আছে গুলি করলো। গুলি করার পর আমার পাশে যে পাশের দোকানের ওই অ্যাকোরিয়ামটা ভেঙে গেল। ভাঙার পরে আমি প্রথমে আশ্রয় নিয়ে হচ্ছে এই ঘরে থেকে তখন আমি একটা জিনিস নেট দুনিয়া থেকে যেটা দেখলাম কিছুদিন আগে, যে ঢাকা শহরে যে মানুষগুলো মারা গেছে যাদের লক্ষ্য করে গুলি করেছে, তারা পালানোর পরেও পুরো আইসিসিআরই গায়ে হচ্ছে অস্ত্র ঠেকায় বা লক্ষ্য করে গুলি করেছে। তখন আমি ভাবছি যে আমার যদি নির্দিষ্ট কোনো শত্রু হয়, আমার শত্রু নাই, তারপরেও থাকতে পারে, রাজনীতি যেহেতু করি, আমার হয়তো কিল করার উদ্দেশ্য হতে পারে। তখন আমি ওই জায়গাটা থেকে আর আশ্রয় না নিয়ে আমি ওখান থেকে দৌড় দিয়ে আমি পড়ে গেছিলাম। আমার চশমা পড়ে গেছে, ওখানে হারাই গেছিল। পরে আমি ওখান থেকে চলে যাই। বিষয়টা সিসি ক্যামেরার ফুটেজ দেখে পর্যবেক্ষণ করা হচ্ছে, অ্যানালাইসিস করা হচ্ছে এবং এখানে উজ্জ্বলের বিষয়টা আসছে। তো উজ্জ্বলকে উদ্দেশ্য করে বিভিন্ন গালিগালাজ বা বকাঝকা করে করা হয়েছে। আমরা যে বিষয়গুলি সবগুলি তথ্যগুলি আমরা নোট নিয়েছি এবং একজন চা বিক্রেতা আঘাতপ্রাপ্ত হয়েছে। এটা কি গুলিবিদ্ধ হয়েছে না আঘাতপ্রাপ্ত? এটা আপনি পরীক্ষায় ডাক্তারের সাথে কথা বললে বোঝা যাবে যে আসলে কিসের আঘাত। আচ্ছা আচ্ছা। ওনাকে সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে, উনি ট্রিটমেন্ট করে চলে আসছে। ককটেলের অংশ পেয়েছি আর গুলির কয়েকটা খোসা পাওয়া গেছে, শর্ট গানের গুলি। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন, যে বাহাদুরপুর এবং বাহিরচরে আজকে বালুরঘাট কেন্দ্রিক দুই অঞ্চলে বিস্তৃতভাবে দুটো গণ্ডগোল হয়েছে, তো ওটারই আজকে ফল প্রকাশ নাকি? এই বাহাদুরপুরে যে ঘটনাটা, সেই ঘটনা দুই চাচাতো ভাইয়ের মধ্যে ঘটনা, ওটা আমি ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত হয়েছিলাম। দুই পক্ষের সাথে কথা হয়েছে, ওটার সাথে এটা সম্পৃক্ততা নেই। কিন্তু আপনি 12 মাইলে যে একটা ঘটনা ঘটেছে, ওটার সাথে এটা কোনো সম্পৃক্ততা আছে কিনা এটা তদন্ত করে আমরা দেখতেছি। আসলে সত্য যদি থাকে তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা যারা ভিক্টিমাইজ হয়েছে, যারা আহত হয়েছে, তারা অভিযোগ দিলে আমরা অভিযোগের সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা না লেট হতে পারে, 2 মিনিটের ভিতর চলে আসে সব নামাজ। কাকা কোথায় আছে? সামনাসামনি তো আমরা দোকানের মধ্যে আমরা তো সাদা দোকানে আছে। না না হেলমেট পাদো ওখানে অফিস ভেঙে দিয়েছে, ইফতারে রাখছি এটা শো এই দিন মিষ্টি করতে আসবে এটা রাখেন। গোলাগুলি হয়েছে, বোম মারাতে শুকরের গলায় লাগাতে বনতে যায়। আচ্ছা, কয় রাউন্ড গুলি শুনলাম? তা